হয়তো আমার সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয় না বা আপনারা করতে পারেন না, অনেক চাপে থাকেন, অত বড় একটা কাফেলা যায়, আমি তো তাদের জন্য যেখানেই যাই, যে প্রান্ত যাই, আমি এই বাড়িওয়ালার বাড়ির জন্য দোয়া চাই, তাদের ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাই। আর আমার খুব শখ এই হালকাইজ থেকে টোটাল টিমটাকে একদিন ঠান্ডা মাথায় আমি বসে একটু মেহমানদারি করবো। আমার খুব সুযোগ হয়ে ওঠে না, বুঝতে পেরেছেন? আমি স্বপন ভাইকে বারবার বলি, আমার আব্বা বসে থাকে তার তাকবীর দিত, হালকাই জিকির, হালকাই জিকির, হালকাই জিকির। আপনার সেই আওয়াজটা শুনতে পান? এই কথা বলে না যারা, কারা কারা আপনারা জানতো নাকি? চিন্তা করেন তো। তাহলে বাপ যখন চলে গেছে, এখন মর্মটা বুঝছি যে বাপের ডিমান্ড কত। তাই তো বলি, এখন বাপের জন্য আমি করব কি? আমি তো আর বক্স খাট বানাতে পারবো না, তার জন্য সুন্দর গাড়িও কিনতে পারবো না, তার বসার জন্য একটা চেয়ারও কিনতে পারবো না, বাড়িতে খাওয়ানোর জন্য কাঁসা থালাও কিনতে পারবো না। কারণ কি? বাপ তো নেই। তাহলে আমরা কি করব? এখন বাপকে মাটির নিচেই রয়েছে, আমরা রয়েছি উপরে। তাহলে উপর থেকে আমরা দেব কি? তাদের জন্য যদি কিছু মহাব্বত করে কিছু দান করে দেন। আপনি যদি নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে বলেন, আল্লাহ পিতা মাতা হচ্ছে সন্তানের উৎস, আল্লাহ আপনি ক্ষমতা দিয়েছেন, বাপ মায়ের বদলে আমি এসেছি, আল্লাহ আমার বাপ মার জন্য আপনি আমার বাপ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কখন বলবেন? নামাজ না পড়ে বলবেন? কথা বলেন না। আরে নামাজ না পড়ে রাস্তা ধরতেই পারবেন না। আমি এখান থেকে যাব কাঁটালিয়া, পিস রাস্তা ধরতে হবে, তাই না? এখন যদি এই বাড়ির ভিতরে ঢুকে হবে, আমার জান্নাত তো এই রাস্তা, জান্নাতের উপরে রাস্তা কি কি পড়ে? নামাজ পড়ে, রোজা পড়ে, যাকাত পড়ে, ফিতরা পড়ে, দান খায়রাত পড়ে, বড়দের সম্মান, ছোটদের সব কিছু পড়ে। এখন এগুলো অমান্য করলে তো বেলাইনে চলে যাব, তখন তো আমরা জান্নাতের ঠিকানাই পাই। বুঝছেন তো আমার কথা? তাহলে আমার কি করতে হবে? সঠিক রাস্তাটা চয়ন করতে হবে, চুস্ত হবে। তাহলে আমরা কি করবো? বাপ্পার জন্য কিছু দান করে দিলাম, একটু সাবরেসানি করে দিলাম, নিজে নামাজ পড়ে একটু জিয়ারাত করে দিলাম। আমরা যখন বলি কবর জিয়ারাত করো, আর কিছু আলেম বাইরে বসে বসে এরা বলে নামাজ পড়ে না, আবার কবর জিয়ারাত করলে হবে। আবার তারা বিদাত বলে ফতোয়া দেয়। এই আমার রাসূল নিজে কবর জিয়ারাত করেছেন, জোরে বলে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছি, আলী হুজুর খাবার খরিদ করবেন, এমন তো টাইমে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ একজন ফেরেশতাকে মানব রূপ দিয়ে তার সামনে এসে হাত পাতা দেন যে আমার বাড়িতে খাওয়া হয় না, কিছু দেন। অমর হুজুর কোরআনের আয়াতকে ফলো করছে যে আল্লাহ বলেছে, বান্দা তোমার কাছে যাই থাকুক, 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা, যদি কেউ তোমার হাতে হাত দিয়ে অর্থাৎ একটু হাতটা ছেড়ে বলে দাও, তাকে কিঞ্চিত পরিমাণে হলেও তোমাকে দিতে হবে, যেই হোক না কেন। কি হলো? আলী হুজুর কিয়ামতের কথা চিন্তা করলেন, হাসরের মাঠের কথা চিন্তা করলেন, মিজানের পাল্লার কথা চিন্তা করলেন, পুলসিরাতের কথা চিন্তা করলেন, 7টা জাহান্নামের কথা চিন্তা করলেন। তিনি কে? শেরে খোদা আলী। রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী, জোরে বলে। তিনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবা। তিনি চিন্তা করছেন কিয়ামতের কথা, আর আমরা কজন একটা লোক একটু বাইসেপ টাইসেপ চেস্ট গুলো একটু খোলা, জিম করতে শিখেছি, একটু ছুটতে শিখেছি, এখন বলছি আমরা ভাই হুজুর জবি হোগা বাদ মে দেখা যায়গা। এখন এসব কিচ্ছু চলবে না হুজুর, এখন মডার্ন জামানা, একেবারে নিউ টাউনের পাশে থাকি হুজুর, এরা বললে হয়। এখন একটু দাড়ি ফাড়ি চেঁচে ফেচে একটু ঠান্ডা মাথায় স্টাইল দিয়ে একটু ঘুরবো, মস্তি করবো হুজুর। সেই যখন কুদ্দুস চাচার বয়স 70 বছর, খক খক করে কাছে আর মসজিদে যায়, সে তখন চিন্তা ভাবনা করবো। ও যুবক, তুমি শোনো, তোমার বাড়িতে দৈনন্দিন আজরাইল কতবার করে আসে তুমি জানো? আজরাইলটাকে
আচ্ছা ধরেন আজরাইল আমার কাছে আসলো, পকেটে টাকা আছে, বলছে না 1 কোটি টাকা নিয়ে যাও, 1 মাস পরে আসবে, হবে? কথা বলে এই হবে? 10,000 টাকা তুমি এখন নিয়ে যাও, 10,000 নিয়ে যাও, তুমি 5 দিন পরে এসো, এরকম হবে ভাই? সম্ভব কি জিন্দেগিতে? হ্যাঁ, পুরো পৃথিবীটাকে যদি হাতে তুলে দিয়ে বলি যা পরে আসবি, হবে? হবে না। তো সব তো আমরা জানি, আমরা মানি না। তার কারণ আছে, এখানেও কারণ আছে। কারণ আল্লাহ যেমন সকল বান্দা বান্দির, নারী এবং পুরুষের কাঁধে 2 করে ফেরেশতা দিয়েছে, তাই না? বেশি ব্যাখ্যায় যাচ্ছে না। আবার যে ইবলিস শয়তান সেজদা না করার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছে, ইবলিস বানিয়ে দিয়েছে, সে ইবলিসও আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি যাই করেন তাই করেন, আপনার ওই জান্নাতে একটাও বান্দাকে আমি ঢুকতে দেব না। আল্লাহ বলে যা, তোর যা ইচ্ছা তুই করে দে, কিন্তু হ্যাঁ ইবলিস শুনে যা, আমার বান্দা জেনা করবে, হারাম খাবে, পরকিয়া করবে, গালাত পিকচার দেখবে, ভিডিও দেখবে, বাজে কাজকর্ম করবে, নাফরমানি কাজ করবে, কিন্তু শোন আমি আল্লাহ তোকে বলছি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সত্যিকারের কুলসিত মুক্ত অন্তর দিয়ে সত্যিকারের যদি তওবাটা করে দেয়, এই তওবা করার কারণে তার পিছনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বল। আল্লাহ কি বলেছে? তওবা মতো তওবা। আমরা কি তওবা করছি? এবার আপনি নিজে বুঝে নেন, ব্যাখ্যা করতে গেলে অনেক দিকে চলে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। মা, আপনার পীরের আওলাদ এসেছে, মাঝরাতে হুজুর পীর কেবলা কি মেহনত করেছে, তার বাপ অর্থাৎ আমার পরদাদা আহমদ আলী হাজী জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসায় অগণিত ছাত্রকে পড়িয়েছে এবং মুহাদ্দিস জামান তারা হুজুর পীর কেবলা এই সিলসিলার খেদমত করে গেছে, তার আওলাদ হিসাবে, তার খুন হিসাবে আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমার আল্লাহ বলছে বান্দা, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ও মা, তুমি পরিবর্তন হয়ে যাও, পরকিয়া থেকে দূরে সরে যাও, এ যুবক তুমি পরকিয়া থেকে দূরে সরে যাও, গালাত পিকচার থেকে দূরে সরে যাও, হারাম থেকে দূরে সরে যাও, তওবা করো, আল্লাহর কাছে এসো। দেখবে এতদিন ধরে তুমি আল্লাহর কাছে যে নিয়ত করেছো, নিয়ত তোমার পূরণ হয়নি, কিন্তু তুমি সঠিকভাবে তওবার মতো করে তওবা যদি করতে পারো, দেখবে আল্লাহ পাক তোমার নিয়তকে ওই যুবকের মতো কবুল করে নিয়েছে। জোরে বলে। খারাপ লাগছে আমার কথা? আমার বাবাজিরা, আলী হুজুরের কাছে যে 6 টাকা ছিল, একজন হাত পাতলো, তাকে দিয়ে দিল, হাতে আর কিছু আছে, এই কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে চিন্তা করছে, না না না, আমার আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করে না, আমি আল্লাহর রাস্তায় দান করেছি, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছে আমার রাস্তায় যে 1 টাকা দেবে আমি আল্লাহ তাকে 10 দিয়ে দেব। এ যুবকেরা, এই না চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মনটা খারাপ করে আস্তে আস্তে এগিয়ে যায়। হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন মদিনা শরীফের বুকে এরকম একটা সুন্দর চেহারার মানুষ, এরকম একটা বলিষ্ঠ চেহারার মানুষ তিনি কখনো চোখে দেখে নাই। এ যুবকেরা, এরকম একটা বলিষ্ঠ চেহারার মানুষ সুন্দর একটা উট নিয়ে হেঁটে 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 আলীর দিকে এগিয়ে যায়, আলী উটের দিকে এগিয়ে আসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটা সময়ে আলী হুজুরকে দেখতে পেয়ে ওই আগন্তুক ব্যক্তি তাকে সালাম দিয়ে বলেন, এ আলী, তুমি কি এই উটটাকে খরিদ করতে চাও? তুমি কি ওই উটটাকে তুমি কিনতে চাও? এ যুবকেরা, আলী হুজুর বলছেন, না না না, আমার
আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো পয়সা নাই। বলছে না না না, আপনার অর্থ দিতে হবে না, পয়সা দিতে হবে না, আপনি আমার কাছে কথাগুলো শোনেন। আপনি আমার উটটাকে ধারে কিনে নেন, আমার উটটাকে ধারে কিনে নেন, পরে আমার পয়সাটা দিয়ে দেবে। এই যুবকেরা, আলী হুজুর বলল কত টাকা নেবে? বলছে আমি আপনার কাছ থেকে 100 টাকা নেব, অর্থাৎ 100 দিরহাম নেব। এই যুবকেরা 100 দিরহামের মাধ্যম দিয়ে আলী হুজুর উটটা খরিদ করে নিলেন। এই যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ইমাম হাসান হুসাইনের আব্বা জান জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আল্লাহর রাসূলের জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগামটা ধরে এমন করে আস্তে আস্তে বাজারের দিকে নিয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, আলী হুজুর বলছে না না না, মদিনা শরীফের বুকে এরকম একটা সুন্দর ব্যক্তিকে আমি কখনো চোখে দেখতে পাই না। এরকম একটা ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলছে, হে আল্লাহর রাসূলের সাহাবা আলী, তুমি কি উটটাকে আমার কাছে বিক্রি করবে? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি বিক্রি করব। বলছে আপনি কত দেবেন? বলছে আপনি কত নেবেন? বলছে না না না, আমি আপনাকে কিছু বলবো না, আপনি কত টাকায় দিবেন বলেন। ওই সময় বলছে না না না, আমি আপনাকে উটটা 160 টাকায় আপনার কাছ থেকে কিনে নেব। এই জোরে বলে, এই জোরে বলবেন না, কত টাকায় কিনলো? 160। জোরে বলবেন। আলী হুজুর উটটাকে দিয়ে দিলেন, 160 টাকা নিলেন। হেঁটে হেঁটে আসছে, যার কাছ থেকে উটটা খরিদ করেছে সে দাঁড়িয়ে বলছে আমার উট কোথায়? বলে বিক্রি করে দিয়েছি। বলে আমার পয়সা কোথায়? পকেটে হাত দিয়ে 100 টাকা দিয়ে দিয়েছে। আছে কত মা? এই জোরে বলেন কত? 60 টাকা। দিয়েছিলেন ক টাকা? 6 টাকা। আল্লাহ কত দিয়েছে বলেন? 10 দিয়েছে না? 10 বাড়িয়ে দিয়ে 60 করে দিয়েছে। জোরে বলবেন না? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেছেন আমার আল্লাহ যেটা বলে, আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর কথাটাকে কবুল করে নেয়। জোরে বলেন না। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, আল্লাহর রাসূল বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه اعماله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলছে, বান্দা, এ আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করবে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতি, 3টে আমল এমন আছে যে আমলগুলো দুনিয়ার জমিনে আমার উম্মতি নারী এবং পুরুষ দুনিয়ায় বেঁচে থাকাকালীন যদি প্রতিষ্ঠিত করে যেতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি, সে যখন কবরে চলে যাবে তার প্রতিষ্ঠিত আমলগুলো করার জন্য আল্লাহ পাক তার কবরে অটোমেটিক সব পৌঁছে দেবে। কি বুঝলে? আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়, আর যে বলবে আমার রাসূলুল্লাহর কথা মিথ্যা সে কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আবু জেহেল যেমন, এই দেখেন রাসূল কোরআন পড়েছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে। জোরে বলবেন না? আর আবু জেহেল তো রাসূলুল্লাহর কোরআন শুনেছে, মেনেছে? মানেনি। এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে। আবু লাহাব কোরআন শুনেছে, এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে। কিন্তু সালমান ফারসি কোরআন শুনেছে, রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছে। যদি বলে এই জন্য বলবেন না। তাহলে আজকেও আমরা কোরআন শুনছি, আয়াত শুনছেন আপনারা, যে দুটো আয়াত পড়লাম, 3-4টে আয়াত পড়লাম, এবার আপনি চিন্তা করে দেখুন, আজকে জলসা দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে কি পারে না? কথা বলে আমার আসুন না, আসুন না, আগামী বছরে এই জলসার জন্য পিতামাতার মহাব্বত ভালোবাসায় আমার যুবকদের ভিতর থেকে, আমার বাবাজিদের ভিতর থেকে আগামী বছর এই জলসার জন্য 1000 করে টাকা দেবে, এরকম কেউ আছে? আমি তার বাপের জন্য, মায়ের জন্য দোয়া করবো। ভাই বন্ধ করে দাও,
আছেন কেউ? মাশাআল্লাহ, আমার বাবাজিদের নাম কি? এই একজন এসে লেখো, কমিটির ভাইরা একজন এসো। কুতুবউদ্দিন ভাই। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার মহব্বতে, আপনার রাসূলুল্লাহর ভালোবাসায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার কুতুবউদ্দিন চাচা যান এই জলসার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার শরীরকে সুস্থতা দিন, আল্লাহ তার মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নিন। বাবাজি একটু চা খাবো? এসে একচুল কিছু খাইনি, ওযু করেছি চলে এসেছি, বুঝতে পেরেছেন? একটু খাবো বলে? হ্যাঁ, একটু বলেন, বলতে থাকে। বেশি চাইনি, 1000 করে একটু বলেন। আগামী বছরে আপনার 1 সপ্তাহ পরে দিতে হবে না, দেবেন কমাস পরে, 9 মাস পরে দেবেন। স্বপন ভাই কই? ডাকো না। আমার বাবাজি 1000 টাকা আমি জোর জবরদস্তি করবো না ভাই। এই জলসা আপনারা দিয়েছেন, এই শুনছেন আপনারাই, আমরা ঠান্ডা মাথায় বসে একসাথে তাবারুক খাবো, রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা হবে। জোরে বলুন। আল্লাহ রাসূল বলছেন আখিরি জামানায় যে আমার একটা সুন্নাতকে জিন্দা করলো, আমি রাসূলুল্লাহ তার জন্য সাফাত করব। জোরে বলুন। একটু বলেন ভাই। 1000 টাকা এতগুলো মানুষ বসে আছেন রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসায়, বহু টাকা বহু দিকে গেছে। এই জলসায় কিন্তু আমি একটা গরু তুলে দিয়ে গেছিলাম গত বছরে, মনে হয় তাই না? হ্যাঁ, একটা গরু দিয়েছিলাম। হ্যাঁ, একটা গরু তুলে দিয়ে গেছিলাম। বলেন একটু 1000 কে আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। নিজের বাপ মায়ের কথা চিন্তা করে বলেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেবে, ক্ষেত খামারে বরকত দেবে, সংসারে শান্তি দেবে। তাড়াতাড়ি বলে বাবা, যেরকম কেউ নেই। এই আগামী বছরে জলসার জন্য 1000 টাকা দেনেওয়ালার মতো কেউ নেই। আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাবে, আল্লাহর রাসূল বলেছিল কে আছে? তোমাদের মাল সম্পদগুলো আমি রাসূলুল্লাহর কাছে দিয়ে যাও। আমি রাসূল বলছি কাল কিয়ামতে তোমাদের জন্য নাজাতের জন্য দোয়া করে দেবো। জোরে বলে। মদিনার ঘর থেকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আল্লাহর রাসূলের কাছে কিছু কিছু করে দিতে দিতে একজন মহিলা এসে অজান্তে কাঁদছেন। আল্লাহর রাসূল বলছে মা, আজকে দিনে আমি কাউকে কিছুই দিচ্ছি না, আজকে দিনে আমি রাসূল নিচ্ছি। ওই মহিলা উত্তর দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, বিয়া তুমি ক্ষমা করবেন, আমি একজন আপনার সাহাবার স্ত্রী, তিনি আপনার সাথে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। তিনি যখন শহীদ হয়েছেন আমার গর্বে ছিল সন্তান, কিন্তু আমার কাছে বলে গেছে এমন একটা দিন যদি এসে যায় আমার সন্তানকে রাসূলুল্লাহর কাছে দান করে দেবে। জোরে বলে। ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আমি আপনার কাছে কিছু নিতে আসিনি, আজকে আমি দিতে এসেছি। বলে কি দিতে এসেছো? বলে আমার সন্তানটাকে আপনার কোলে তুলে দিতে এসেছি। জোরে বলে। আল্লাহ রাসূল বলে বাচ্চা নিয়ে কি করব? বলে কেন ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধে যাবে, ডান দিক থেকে দুশমনরা তীর ছুড়বে, বাঁ দিক থেকে তীর ছুড়বে, সামনে থেকে তীর ছুড়বে, পেছন থেকে তীর ছুড়বে, আর আমার বাচ্চাটাকে আপনি ঢাল স্বরূপ রাখবেন। জোরে বলে। ভাইজান বিশ্বাস করুন, আল্লাহ কিন্তু যে অফারটা দিচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে। বলে 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার একজন যুবক ভাই, আল্লাহ আপনি তার নাম জানেন, সব কিছু অবগত আছেন আল্লাহ পাক। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার শরীরে শক্তি দিন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার যুবক ভাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, জীবনে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার নসিব করে দিন। তাড়াতাড়ি বলেন আমার বাপ, তাড়াতাড়ি। আল্লাহ রাসূল উঠে যাবেন না, দয়া করে একটু এসে বসে যান। বাবু একটু লেখো, বাবু এই তো একটু হাত তোলেন এখান থেকে। একটা ওই ভাই দিয়েছে, এই ভাই দিয়েছে, আমার বাবাজি দিয়েছে, একটু তাড়াতাড়ি করে একটু বলেন। পিছু পিছু আল্লাহ দেবে, আল্লাহ দেবে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। আমার খোকন ভাই 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। একটু বলেন, এতগুলো মানুষ বসে আছে, 1000 টাকা আপনার প্রিয় আওলাদ হিসেবে বলছি। এই দেখেন যে মাটিতে আপনি বসে আছেন, বাপ বুখারী শরীফের হাদিস, এই মাটি কিন্তু আল্লাহর কাছে তোমার পক্ষে সওয়াল দেবে, তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলে ভাই একটু বলেন। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার বাড়িতে রহমত বর্ষণ করবে, তোমার বাড়ি তোমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যাকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেবে। আল্লাহ পাক তোমার মনের বাসনা আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে সফল করবে। আছেন কেউ 1000 টাকা দেনেওয়ালার মতো? একটু বলে আমার আসমত ভাই 20 জন ভাই 1000 টাকা দিতে পারবেন না? 20 জন কে আছেন? 20টা যুবক তিনটে হয়েছে কেন? 4টে হবে। আচ্ছা, কারা কারা এই পর্যন্ত 1000 টাকা দিয়েছেন হাত তোলেন তো বাবা। 1 2 3 4 তিনটে হচ্ছে একটু বলেন। আর 16 জন আমি ডিস্টার্ব করব না, আমার মায়েদের কাছ থেকে 200-300 করে নেব। হ্যাঁ, এই জলসার জন্য আগামী বছরে তাবারুক হবে, যে তাবারুক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই নিজের বাড়িতে যখন এরকম জলসা দিয়েছিলেন না, আল্লাহ রাসূল নিজে রুহানি আলাতে এসে তাবারুক গ্রহণ করেছিলেন। জোরে বলে। তা আজকে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে ভাই আর রাসূল যদি এই দরবারে বিশেষ করে এই জায়গায় এসে যায়, আল্লাহ আমাদের তকদির পরিবর্তন করে দেবে। জোরে বলুন। সেই রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা, নানান টাকা নানা দিকে যায়, বহু টাকা বহু দিকে খরচা করে। বাবা যে একটু বলে বলে ভাই কে আছে আল্লাহর রাস্তে বলে 1000 টাকা। আমার 20 জন ভাই, 20 জন মহব্বতের ভাই, তাদের জন্য দোয়া করব। কে আছে? ওই যে আমার স্বপন ভাই হাত তুলে বলে দিল 1000। আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর। দেওয়াঙ্গা হুজুর বলেন জিন্দাবাদ, দেওয়াঙ্গা হুজুর বলেন জিন্দাবাদ, জনাব শাহনুর আলম সাহেব বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একজন যুবক থাকতে পারে না, আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত দিন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই ভাঙড়ের জমিনে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যারা চাষাবাদ করে প্রত্যেকের চাষে আপনি বরকত দিন। বলুন একটু বলবেন না বাবা? 1000 বেশি চাইনি, 5000ও চাইনি, 10000ও চাই, 1000 আছেন বাপ? দেখেন না পার ইনশাআল্লাহ পারবে। 1000 দেবেন তো আল্লাহ 10 দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি তো বললাম আপনাদেরকে একটু তোলেন না, সাহস করে হাতটা তোলেন। 20 জন ভাই বলেছি বাবা একটু বলেন 1000 টাকা আছেন? আছেন কোন আল্লাহর বান্দা? 1000 টাকা। আর যারা গরু দিয়েছিল তারা প্রস্তুত থাকো বাবা, তোমাদের কাছ থেকে এবছর আমি গরুই আশা করব, ওই টাকা নেব না। আর এরকম কেউ আছে আগামী বছরে জলসার জন্য 25 কিলো চাল দেবে? 25 কিলো চাল, 25 কিলো চাল কে আছেন বাবাজি? একটু হাত তুলে বলুন। আপনার টাকা নিয়ত করে দেবেন, আল্লাহ আমার বাড়ির পরিবারে যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্য, তারা রেখে গেছেন কি জমি জায়গা বিল্ডিং বালাখানা সব রেখে গেছে, তাদেরই দেওয়া জিনিসগুলো আমরা নিয়ে চলাচল করছি, তাদের দিকে খেয়াল করে একটু খরচা করুন, দেখবেন তারাও খুশি হবে আর আল্লাহও আপনার উপরে খুশি হবে। আছেন কেউ? আছেন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ 25 কিলো চাল। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন ভাই থাকতে না পেরে এই জলসার জন্য আল্লাহ 25 কিলো চাল দিয়েছে, আর একজন ভাই 25 কিলো দিয়েছে, আল্লাহ টোটাল 50 কিলো। আল্লাহ তাআলার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত দিন, আল্লাহ তার শরীরে শান্তি দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আসমানি বলা থেকে কাফের বেঈমান জুলুম অত্যাচারের হাত থেকে তাদের জান মাল ইজ্জত ঈমানের হেফাজত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করুন। আর 2 জন ভাই হবে 25 কিলো করে, 50 হয়েছে, 1 কুইন্টাল হবে 25 বলেন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি বলেন আমার ভাইরা, বলেন আল্লাহর রাস্তায়
আর 20টা ভাই 1000, 20টা যুবক কে আছে আমার মা বোনেরা, আমার মা বোনের কাছে একজন খাতা কলম নিয়ে যাও, অবশ্যই দেবে তারা, নাম পড়ে তাড়াতাড়ি দরুদ শরীফ পড়ুন। আল্লাহু আছেন কেউ আছেন আল্লাহর বান্দা 25 কিলো করে চাল বাবাজি দুজন দিয়েছে, আমার ওই সোনার ভাই দিয়েছে আর ওই বাচ্চাটা দিয়েছে, ওর বাড়িওয়ালা দিয়েছে। একটু দেখবেন আল্লাহ বরকত দেবে। একটু বলেন তাড়াতাড়ি বলেন কটা সময়? আমার তো সে অনেক লেট হয়ে গেছে। আমার বাবাজিরা তাড়াতাড়ি, এখনই তো সময়। আমার বাবাজিরা তাড়াতাড়ি বলেন আছেন কেউ আল্লাহর বান্দা? ইমাম হাসান হুজুরের নামে দেবে, হুসাইন হুজুরের নামে দেবে, শেরে খোদা আলীর নামে দেবে, মা ফাতেমাতুজ জোহরার নামে দেবে। কে আছেন বলেন তাড়াতাড়ি বলেন। দোয়া আমার রুহুল আমিন ভাই জোরে বলুন না জিন্দাবাদ। ও 25 কিলো তাল দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু বলেন আর কে আছে? 25 কিলো চাল, এক বস্তা আলু হাফ হাফ করে দেন। যদি মনে করেন হুজুর দিতে পারছি না 20 কিলো করে দেন, 20 কিলো করে আলু। কেউ আছেন? হাতটা তোলেন বাপ। আর 25 কিলো একটা চালের বস্তা দেবেন। একটা দিলে 1 কুইন্টাল চালে হয়ে যাবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ 1 কুইন্টালে হয়ে যাওয়ার একজন শেষ, যার শেষ ভালো। আমার মা বলে বাবারে পিছনের ভাই 2 বস্তা না 1 বস্তা? 1 বস্তা। তোমার নাম কি? এই নাম বলো না। আরে নাম ধরে ধরে দোয়া করবো তো আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মুহাম্মদ ভাই ডাকতে না পেরে আল্লাহ 1 বস্তা দিয়েছে, 4 জন মিলে নিয়ত করেছিলাম 1 কুইন্টাল চাল আল্লাহ তুলবো। ও রব্বুল আলামিন আল্লাহ কিছু সময়ের মধ্যে আল্লাহ নিয়ত কবুল করে 1 কুইন্টাল চালের ব্যবস্থায় জলসার জন্য আপনি করে দিয়েছেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ যারা দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল করুন আল্লাহ, তার রুজিতে বরকত দিন আল্লাহ, তার শরীরে শক্তি দিন। ও রব্বুল আলামিন আল্লাহ রাতের অন্ধকারে গোপনে গোপনে বালিশে মাথা দিয়ে যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা গুলো আপনার কাছে করে, যে নিয়ত গুলো করে আল্লাহ নিয়ত গুলোকে আপনি পূরণ করে দিন। আলু দেবে কে? আপনারাই তো দেবে। আপনারা না দিলে কাঁটাল গিয়া ছেলেদের সাথে দেবে। আমার হাসানুর ভাই জয় বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। আমার হাসানুর ভাই 2 বস্তা চাল, বলুন না মারহাবা। এ বলবেন না মারহাবা, এ বলবেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাঝেরাইট পিডাঙ্গা দরবার শরীফ দাতাগণ, দাতাগণ মাসলাকে মুজাদ্দিদ জামান উলামায়ে হযরতগণ, এই জলসা শ্রোতা সামিন মণ্ডলী, গ্রামবাসী বিন্দু, সাতুলিয়া গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। একটু বলেন ভাই। 20 জনের কাছ থেকে 1000 চেয়েছি, 11 জন হয়নি, এখন 10 জন হয়েছে। আর 10 জন আছে কেউ? 1000 করে 6 জন হয়েছে, এখনো 14 জন। ওই যে 8টা হয়েছে। মাশাআল্লাহ, তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এ বলবেন আল্লাহুম্মা আমিন। কে দিয়েছে এটা? গোপন দান। একটু গরম চা দাও না, চা তো খাওয়ালে না। আমার ভাইরা তাড়াতাড়ি বলে। আমার কিছু মায়েরা টাকা দিয়েছে, এই দেখেন নগদে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইজান একটু বলে 1000 টাকা। এই মাত্র কত দিন হয়েছে? এ বাবু টোটাল 6 জন 7 জন হলো। 7 জন 1000, 8 13 জন। বলে তাড়াতাড়ি এখান থেকেই দেবে। দেখেন আল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ তো দেখছেন। ফাআইনামা তাযহাবু
ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বুঝলে, আল্লাহ বলছে বান্দা মাশাআল্লাহ, নোমান বিন সাবিত। বাবারে, নামটা খুব ওয়েটি নাম। মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চার আজম আবু হানিফা হুজুরের নামে নাম, আল্লাহ তার দানকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে দেবো, তাড়াতাড়ি বলেন।